দোস্ত পাকে নিয়ে ঝামেলা আছে, কি করবো? কেন রে, কি হয়েছে? মা সারাদিন বকরি চড়ায়, নামাজ কালাম পড়তে বললে পড়তে চায় না। এক কাজ কর, একটা মিলাদের ব্যবস্থা কর। মা, তুমি আর কতদিন বকরি চড়াবা? তোমার তো বয়স হয়েছে, আল্লাহ বিল্লাহ করো। মা, কালকে মিলাদের ব্যবস্থা করেছি, তো মিলাদটা শুনো। আচ্ছা ঠিক আছে বাবা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আমাদের বয়স তো থেমে থাকছে না, আমাদের বয়স তো বাড়ছে, তাই না? ঠিক কি না? তাহলে আমাদের স্থায়ী ঠিকানা এটা না, আমাদের স্থায়ী ঠিকানা পরকাল। তাই এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে এবং নামাজ কায়েম করতে হবে, ঠিক কি না? হ্যাঁ, তাহলে সবাই দোয়া করি। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মা, তুমি বুঝলা নামাজ ছাড়া কোনো গতি নাই। হ্যাঁ রে বাবা, সবই বুঝলাম। তুই যে হুজুর নিয়ে এসেছিস, সে হুজুরের দাড়ি লাগানো দেখে গত বছরে মরে যাওয়া পাঠার কথা মনে পড়েছে, তাই কাঁদছি।